আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো তোমাদের প্রথম সপ্তাহের প্রদত্ত অ্যাসাইনমেন্টের বাংলা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তো এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা অবশ্যই লিখবে চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়। এরপর আমরা দেখি অ্যাসাইনমেন্টের নির্দেশনায় কী দেওয়া হয়েছে। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। প্রদত্ত অ্যাসাইনমেন্টটা আমাদের চাওয়া হয়েছে প্রতিবন্ধকতার ধারণা, তারপর চাওয়া হয়েছে তুমি কি পারো আর কি পারো না তার তালিকা তৈরি। এরপর বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধা চিহ্নিত করা এবং সর্বশেষ বলা হয়েছে প্রতিবন্ধী মানুষের জন্য কি করা যায় তা উল্লেখ করা। আচ্ছা, তো প্রথমে আসি আমরা প্রতিবন্ধকতার ধারণা। প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী অর্থ এমন এক ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসা বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং উক্তরূপ বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম। এবার আসি প্রতিবন্ধকতার প্রকারভেদ বিভিন্ন ভিত্তিতে হয়ে থাকে। প্রথমত হচ্ছে কখন শুরু হয়েছে তার ভিত্তিতে, যেমন এখানে আছে প্রাথমিক প্রতিবন্ধকতা আর হচ্ছে পরবর্তী বা অর্জিত প্রতিবন্ধকতা। আরেকটা হচ্ছে কোন অঙ্গ আক্রান্ত হয়েছে তার ভিত্তিতে, যেমন শারীরিক প্রতিবন্ধী বলতে চলনে অক্ষম ব্যক্তিকে দৈহিক বা শারীরিক প্রতিবন্ধী বলে। এরূপ প্রতিবন্ধী কারা, যেমন দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী ও বহুবিধ প্রতিবন্ধী। তো এই ছিল প্রতিবন্ধকতার ধারণা ও প্রতিবন্ধীর প্রকারভেদ। আমাদের দ্বিতীয় নির্দেশনা ছিল যে আমরা কোন কাজগুলো পারি আর কোন কাজগুলো পারি না তার একটি তালিকা তৈরি করা। তো এখানে তোমরা চাইলে লিখতে পারো যে আমার পারা ও না পারা কাজের তালিকা দেওয়া হলো। এইভাবে একটা টেবিল করে নিবা, যার তোমার লেফটে থাকবে হচ্ছে আমি যা পারি আর রাইটে রাখবো হচ্ছে আমি যা পারি না। যেমন আমি পারি, আমি হাঁটতে পারি, নাচতে পারি, তারপর খেলাধুলা করতে পারি, ছবি আঁকতে পারি। আর আমি যা পারি না, যেমন ইংরেজিতে কথা বলতে পারি না, মোটর সাইকেল চালাতে পারি না, মাটির খেলনা বানাতে পারি না, ঘুড়ি বানাতে পারি না। এগুলো চাইলে তোমরা উল্লেখ করে দিতে পারো এইভাবে বক্স আকারে, টেবিল আকারে। আচ্ছা, আমাদের তৃতীয় নির্দেশনা ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধাগুলো কি কি। এখানে লক্ষ্য করো বলা হয়েছে আমাদের আশেপাশে এরকম অনেক শিশু দেখা যায় যারা স্বাভাবিক শিশুদের মতো হয় না। তাদের আচার আচরণ ও দৈহিক গঠনে স্বাভাবিকের তুলনায় ধীর এবং অসামঞ্জস্যপূর্ণ ও সমস্যাগ্রস্ত। এদের মধ্যে অনেকেই আছে যারা ভালোভাবে চোখে দেখতে পায় না, কারো কারো হাঁটাচলা করতে অসুবিধা, কিছু শিশু আছে যারা ঠিকমতো কথা বলতে পারে না, আবার অনেকেই আছে যারা অন্যের কথা শুনতে পায় না। কেউ কেউ আছে বুদ্ধি প্রতিবন্ধী যারা অনেক বড় হয়েও ছোটদের মতো আচরণ করে। উপরে উল্লেখিত শিশুদেরকে আমরা প্রতিবন্ধী বা বিশেষ সুবিধা সম্পন্ন শিশু বলে থাকি। আমাদের আশেপাশে এইসব সুবিধা সম্পূর্ণ, বিশেষ সুবিধা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের জন্য আমাদের অবশ্যই কোনো না কোনো দায়িত্ব পালন করা উচিত। এরপর আমাদের সর্বশেষ চাওয়া হয়েছে যে প্রতিবন্ধী শিশুদের জন্য আমরা কি করতে পারি। তো এখানে লিখবা যে প্রতিবন্ধী শিশুদের জন্য আমরা যা করতে পারি তা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে পারি, বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দক্ষ করে তুলতে পারি, সবসময় উৎসাহ ও সঙ্গ দিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদেরকে সঙ্গ দিতে পারি, প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারে, যেমন গান বলা, গল্প শোনানো সহ অন্যান্য খেলা যেগুলো তারা অংশগ্রহণ করতে পারে। এরপর বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে নানাভাবে তাদের সাহায্যে এগিয়ে আসতে পারি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে পরিবারের একটি সুন্দর সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে পারি। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। আর পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য তোমরা চাইলে ইংলিশ অ্যাপস তোমাদের ফেসবুক মোবাইলের প্লে স্টোরে গিয়ে ইংলিশ অ্যাপসের যে একটি সফটওয়্যার রয়েছে সেটি চাইলে ডাউনলোড করে নিতে পারো। পরবর্তী সকল ভিডিও এবং অ্যাসাইনমেন্টের সমাধান হচ্ছে তোমরা এই অ্যাপস থেকে সংগ্রহ করে নিতে পারো। আর তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমরা জানো যে আমাদের ইংলিশ অ্যাপসের একটি ইংলিশ ক্র্যাশ কোর্স চলতেছে, যেখানে থাকতেছে তোমার 70টি রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস, 70টি লেকচার শিট, 70টি এক্সাম ও 30টি প্র্যাকটিস, আর রয়েছে 30টি মডেল কোশ্চেন, প্রবলেম সলভিংয়ের হচ্ছে লাইভ ক্লাস। আর এই কোর্সে তোমরা চাইলে মাত্র 450 টাকা দিয়ে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।